এখন বাজছে সকাল ৬টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কারণ আজকে ঋষির ফার্স্ট ডে স্কুল। সে আজকে ১ম দিন স্কুলে যাবে। এখনো অবধি কিন্তু যায়নি। উঠে ওকে একবার ডাকলাম। তো দেখলাম যে ঘুমে একদম বিঘোর হয়ে রয়েছে। আর এদিকে আমি স্কুল ড্রেসটা পুরো রেডি করে রাখলাম, যা যা পরে যাবে। এবার দেখাই যে সে কি করছে। বিন্দাস ঘুমিয়ে রয়েছে। ব্লগ স্টার্ট করার বেশ কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু দেখলাম যে ঋষি এখনো ঘুমাচ্ছে। আপনারাও দেখলেন। সে একদম গভীর ঘুমে রয়েছে। তার ঘুম এখনো ভাঙেনি। আর এখন ওদের স্কুল টাইমটা হচ্ছে ৭টা ২৫ গেট ওপেন হয়, ৭টা ৪৫ গেট আবার ক্লোজ হয়ে যায়। তো এই টাইমের মধ্যে স্কুল আমাকে ওকে নিয়ে যেতে হবে। আর এখন বাজছে ৭টা ১০। আমি আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি, তাই ভাবলাম স্নানটা সেরে নিই, পুজোটা করে নিই। ঋষি ফার্স্ট ডে স্কুল, তো ঠাকুর প্রণাম করেই যেখানে যাই ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করে, ওর পাপাকে আমাকে প্রণাম করে তারপরে বেরোয়। এটা ও আমার মায়ের কাছ থেকে শিখেছে। তো পুজো হবে না সেই অবস্থায় ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করবে, কেমন লাগবে, সেজন্য আমি আমার এই কাজগুলোকে সেরে নিয়ে রেডি হয়ে বসে আছি। কিন্তু মনে হচ্ছে যা যে আজকে হয়তো ঋষি যেতে পারবে না। ঋষির পাপাও আমাকে বলল যদি ও উঠতে না পারে ওকে জোর করে আমরা নিয়ে যাবো না। এখনো ওর সেরকম বয়স হয়নি যে ওকে স্কুল যেতেই হবে, না গেলে অনেক কিছু সে মিস করে ফেলবে, সেরকম কিছু বয়স ওর এখনো অবধি তো হয়নি। যাই হোক, আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে স্কুল হচ্ছে ভীষণ একটা আনন্দের জায়গা। আমরা ওখানে যাই কিছু শিখতে, এবং সেই শেখাটা যদি আমাদের ইচ্ছের বিরুদ্ধে হয় বা আমাদের ভালো লাগছে নার বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু সেই শেখাটা পরিপূর্ণ হয় না। তো আমাদের দুজনের একই মতামত যে ঋষিকে আমরা কোনোদিন জোর করে স্কুল পাঠাবো না। সে স্কুল যাবে, কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে না। তার ইচ্ছে হবে সে ভালোবেসে স্কুল যাবে, যা শিখবে যতটুকু শিখবে সে ভালোবেসে শিখবে। পড়াশোনা অবশ্যই সে সারা জীবন করবে, তবে তার যে এখন বয়স, সেই বয়সটা হচ্ছে শৈশব, একদম শৈশবকাল। এই শৈশবকালে খেলাধুলা করবে, তার মধ্যে সে যতটুকু শিখবে। এই নয় যে তার বয়স পালিয়ে যাচ্ছে, শেখার বয়স পালিয়ে যাচ্ছে, এখন যা শিখছে সেইটা ১ বছর পরে গিয়ে সে শিখতে পারবে না। অবশ্যই পারবে। আমি শিখে জোর করবো না পড়াশোনার জন্য। ও যা করবে, ও ক্লাস ওয়ার্ক যতটুকু করবে আমরা তাতেই হ্যাপি। ও বাড়িতে এসে হোমওয়ার্ক যতটুকু করবে আমরা তাতেই হ্যাপি। হ্যাঁ, এবার ওকে কি আমরা শেখাবো না? অবশ্যই শেখাবো। ঠিক ও যতটুকু নিতে পারবে। আমাদের বেসিক্যালি ওকে স্কুল পাঠানোর কারণটা হচ্ছে এই বয়সে ও যেহেতু এখানে থাকে, এখানে ওর সেরকম বন্ধু-বান্ধব নেই। ও স্কুল গেলে একটু ওর বন্ধু-বান্ধব হবে, আর তার সঙ্গে কিছু ও শিখবে। আর কিছুটা টাইম একটু অন্য জায়গায় কাটাবে। একই পরিবেশের মধ্যে হয়তো একটু বোরিং হতে পারে। তাতে যাতে ও না হয় সেই জিনিসটা, তার জন্য আমাদের ওকে স্কুল পাঠানো। তো সেটা হচ্ছে আমাদের মেন কারণ। তো আল্টিমেট মনে হচ্ছে উনি উঠতে পারবেন না। দেখা যাক কি হয়। আল্টিমেট সে আজকে স্কুলে যেতে পারেনি, তাই সকাল থেকে বেশ পড়াশোনাটা বাড়িতেই করলো, আর তারপরে বিকেলে বসেছে তার পাপার হাতে ভাজা পপকর্ন নিয়ে, সেটাই খাওয়া দাওয়া চলছে। সে সন্ধ্যাটা এখনো সুন্দর মুহূর্তটাকে সঙ্গে